আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। ওয়াল ইন ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহমান। আজকে আমরা ইংলিশ গ্রামারের একদম বেসিক থেকে আলোচনা শুরু করব, অর্থাৎ আমরা আজকে সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো যারা বেসিক থেকে ইংলিশ শিখতে চান বা শুরু থেকে ইংলিশ শিখতে চান, যারা একদমই পারেন না, সো তাদেরকে আমি বলবো আমাদের ওয়াল ইন ওয়ান চ্যানেলের সাথে যুক্ত থেকে প্রতিটা ক্লাস একদম মনোযোগ সহকারে শুনুন, দেখুন, ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন। সো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি, এবং তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত ওয়াল ইন ওয়ান চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তীতে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। সো আজকে আমরা আলোচনা করব দ্য ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, অর্থাৎ বাক্য। সেন্টেন্স কাকে বলে? হোয়াট ইজ কল্ড দ্য সেন্টেন্স? আমরা বাংলায় বাক্য পড়েছি যে পাশাপাশি কয়েকটি শব্দ বা এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ অবস্থিত হয়ে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকেই বাক্য বলা হয়। এবং একটি সার্থক বাক্যের গুণ তিনটি থাকা আবশ্যক, সেটা হলো আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। সো বাংলায় যেরকম বাক্য গঠন হতে হলে সাধারণত বেসিক্যালি কর্তার পর কর্ম বসে এবং শেষে ক্রিয়া বসে, কিন্তু ইংরেজিতে বাক্য গঠন করি যখন আমরা সাধারণত সাবজেক্টের পরই ভার বসে, অর্থাৎ কর্তার পরই ক্রিয়া বসে। তো যাই হোক, অর্থ অনুযায়ী সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং সর্বশেষ এক্সক্লেমেটরি সেন্টেন্স। সাধারণত আমরা সকলে এগুলো জানি মোটামুটি বেসিক্যালি, তো আমরা একটু টাচ দিয়েই আমরা একটু ডিপলি আলোচনা করব। সো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি বলি, সাধারণত যে সেন্টেন্স দ্বারা সাধারণ কোনো বিবৃতি দেওয়া হয় বা সাধারণ কোনো কথাবার্তা বলা হয় সেটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। সেকেন্ডলি, ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা অর্থাৎ কোনো কিছু চাওয়া বা কোনো আস্ক করা হয়, অর্থাৎ কোনো কোশ্চেন করা হয়, তাকেই প্রশ্নবোধক বাক্য বলে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তৃতীয়ত, ইম্পারেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বা প্রস্তাব দেওয়া হয়, সাধারণত সেই সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। এবং অবজেক্টিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা সাধারণত কারোর জন্য আশীর্বাদ বা প্রার্থনা করা হয়, তাকে ইচ্ছাসূচক বা অবজেক্টিভ সেন্টেন্স বলে। সর্বশেষ অ্যাট লাস্ট, এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা সাধারণত আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস প্রকাশ করা হয়, তাদেরকেই আমরা সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে থাকি।